আমরা যদি ফ্যামিলি কার্ড দিই বাড়তি মাত্র বেশি দরকার হবে 12,000 কোটি টাকা। কোনো ইতিবাচক কাজটাকে আপনি যে প্রশংসা করবেন সেই জায়গাটায় কিন্তু তারা নাই। আপনি এটাকে তড়িঘড়ি বলবেন, আপনি একটা কমিটমেন্ট আমি বাস্তবায়ন করছি সেটাকে তড়িঘড়ি বলে। আসলে আপনি লক্ষ্য করবেন যে যখন আমরা নির্বাচনী ম্যানিফেস্টোতে এই জিনিসটা আমরা সংযোজন করেছি তখন কিন্তু আমরা হিসাব নিকাশ করেই করেছি। কারণ আমাদের এখন বর্তমান যে সামাজিক সুরক্ষা ব্যবস্থা আছে রাষ্ট্রের পক্ষ থেকে, এই যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এগুলি দিতে সরকারের খরচ যায় বছরে 1,16,000 কোটি টাকা। আমরা যদি ফ্যামিলি কার্ড দিই বাড়তি মাত্র বেশি দরকার হবে 12,000 কোটি টাকা। তো এইটা একটা রাষ্ট্রের জন্য, একটা দেশের জন্য এটা কোনো, কারণ আমাদের বাজেট আপনি যদি দেখেন প্রায় 7,71,000 কোটি টাকার বাজেট হয়। এবং আমরা সর্বশেষ যখন জুন আসে আপনি দেখবেন এই বাজেটের 4,00,000 সাড়ে 4 লক্ষ কোটি টাকার বেশি কিন্তু বাস্তবায়ন করা যায় না, বাকি টাকাটা কিন্তু অব্যবহৃত থেকে যায়। সুতরাং আপনি যদি দক্ষতার সাথে ব্যবহার করা যায় তাইলে এই 12,000 কোটি টাকা ম্যানেজ করা কিন্তু কোনো ঘটনাই না। এক, তো উৎসটা আমি আপনাকে বললাম। এক, দ্বিতীয়ত আইয়ুবী সাহেব যে কথাটা বলেছে, ওই যে বললো না, একটা আমাদের একটা খুব প্রচলিত আছে না, কাদম্বী মরিয়া প্রমাণ করিল উনি মরে নাই, একটা কথা আছে। ওনারা যখন নির্বাচনের সময় বলছে যে বিএনপির এটা একটা ভুয়া কার্ড, এটা মিথ্যা কমিটমেন্ট, এখন যখন বাস্তবায়ন করছে কয় এখন হয়তো এরা পেয়েছে অন্যরা পাবে না। অর্থাৎ কোনো ইতিবাচক কাজটাকে আপনি যে প্রশংসা করবেন সেই জায়গাটায় কিন্তু তারা নাই। অর্থাৎ আমাদের যারা অপোনেন্ট আছে বর্তমানে তাদের মধ্যে একটা অবিশ্বাস, একটা সন্দেহজনক কেন দানা বেঁধেছে বারবার। কিন্তু আমার তো মনে হয় এটা প্রশংসা করা উচিত। হ্যাঁ, কিন্তু একটা অভিযোগ তিনি করলেন যে আসলে এলাকা ভিত্তিক ভাবে যেখানে আপনারা যে এলাকাগুলো ঠিক করছেন কোথায় প্রথমে দিবেন সেটি আসলে কোন ক্যাটাগরিতে ঠিক করবেন। আপনি দেখেন আমরা স্বজনপ্রীতির অভিযোগ তুললেন। না, আমি একটু বলি আপনাকে, বাংলাদেশে প্রায় 4,600-র মতো ইউনিয়ন আছে। আপনি বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটে একসাথে কি সব ইউনিয়নগুলিতে দেওয়া সম্ভব? আমরা যার জন্য বলেছি, আমরা যে কমিটমেন্টটা জাতির কাছে করেছি, এই কমিটমেন্টটাকে আমরা যে এটা বাস্তবায়ন করতে আমরা অঙ্গীকারাবদ্ধ, তার জন্য আজকে দেখবেন আপনি নিজেই বলেছেন 21 দিনের মাথায় আজকে আমরা এই কর্মসূচি শুরু করেছি। এবং আজকে প্রায় আমার জানা মতে প্রায় 35,000 উপকারভোগীকে কিন্তু এই ভাতাটা দেওয়া হচ্ছে। বা 14 তারিখে আমরা ফ্যামিলি কৃষক কার্ড আমরা উদ্বোধন করব। তারপর এই যে উনি মসজিদ মাদ্রাসা বলছে যে আমরা যে কমিটমেন্টটা করেছি কমিটমেন্টটা বাস্তবায়ন করা যে যায় সেটার আমরা স্বাক্ষর দিয়েছি। আমার তো মনে হয় আইয়ুবী সাহেবরা এটা প্রশংসা করা উচিত ছিল না। আমরা ওই যে কথাটা বলে যে আওয়ামী লীগ 10 টাকার চাউল জীবনে খায়, কিন্তু আমরা তো প্রমাণ করে দেখিয়েছি এটা সম্ভব। আজকে প্রত্যেকটা ইউনিয়নকে আমরা টাচ করেছি। ধরেন ওই ইমাম মুয়াজ্জিমের ভাতায় প্রত্যেকটা ইউনিয়ন। উনি আবার একটি অভিযোগ করেছেন যে উনি নাই বলতে শুনেছেন যে বিভিন্ন জায়গায় নাকি বলছেন কেন বগুড়ার লোক হলেন না, কেন ওই না না এগুলি শোনেন, এগুলি বলার জন্য আপনাকে আমাকে তো আমরা কয়টা 13টা না 14টা জায়গায় আমরা শুরু করতে পেরেছি। এখন বাংলাদেশে আপনি যদি ইউনিয়নই ধরেন প্রায় 4600-এর উপরে ইউনিয়ন আছে, আমাদের 497টা উপজেলা আছে, আমাদের 64টা ডিস্ট্রিক্ট আছে। আমরা তো টোকেন, এটা পাইলট প্রোগ্রাম, আমরা কি বলেছি এটা এখন আমাদের এটা দুর্বলতা কি, এটা দিতে গেলে কি সংকট তৈরি হবে, কি সমস্যা আমরা ফিল করি, সেটাও তো আপনার একটা ফিডব্যাক আমাদের দরকার। জাস্ট একটা পাইলট স্টাডির মতো আমরা প্রোগ্রামটা এখানে করেছি। তো সুতরাং এখানে কি ভুল ভ্রান্তি হচ্ছে, কি সংকট হচ্ছে, সেগুলি আমরা তো আমাদের মূল্যায়ন করার সুযোগ দেবেন। যে প্রশ্নটি করলেন সালাউদ্দিন আইয়ুবী যে আপনারা আসলে শুধুমাত্র জনগণের আস্থা অর্জনের জন্য খুব তড়িঘড়ি করে না, তড়িঘড়ি না, কার্যকর করলেন কিনা আপনি এটাকে তড়িঘড়ি বলবেন। আপনি একটা কমিটমেন্ট আমি বাস্তবায়ন করছি সেটাকে তড়িঘড়ি বলে। আমি তো 3টা কমিটমেন্ট আমাদের মেইনলি মোটা দাগে ছিল। একটা হলো ফ্যামিলি কার্ড আমরা বাস্তবায়ন করেছি, 14 তারিখ আমাদের কৃষক কার্ড হবে, তারপর আমাদের ইতিমধ্যে ইমাম মুয়াজ্জিমের বেতন যেটা মানুষ বলেছে কোনোভাবে সম্ভব না সেটা আমরা করে দেখাচ্ছি। আর কি সক্ষমতা আমরা দেখাবো? না, আপনারা তো গাছ লাগানোর কথা বলছিলেন। হ্যাঁ, গাছ হচ্ছে পর্যায়ক্রমে। আমি একটা গভর্নমেন্ট 1 মাস হয় নাই এখনো, আপনি 17 তারিখ 1 মাস হবে। মানে একটু তাড়াতাড়ি হচ্ছে বলে কি আপনাদের মধ্যে এটা আমাদের কাছে তার জাদুর চেরাগ নাই। কোটি কোটি যে প্রজেক্টগুলো ছিল, কোটির প্রজেক্ট, এর মধ্যে গাছ লাগানো ছিল আর কি। আমরা করছি তো, আমরা 5 বছরে আমরা 20 কোটি গাছ লাগাবো, আমরা তো বলছি। এবং আপনি শুধু গাছ লাগানোর জন্য আমরা তাই না, আমরা এখানে সায়েন্টিফিক ভাবে আপনি একদিকে দেখেন আমাদের খাল খনন হবে, খাল খনন হলে যখন খাল খননের পাশে খাল খননের উপর যে মাটিগুলি ওখানে নতুন মাটি আসবে, সেখানে যদি আমরা গাছ রোপণ করি একদিকে গাছেরই হবে, অন্যদিকে আপনার খাল খনন দিয়ে মানুষ শেষ প্রকল্প। আপনাকে এটা বাস্তবমুখী পরিকল্পনা করতে হবে। অর্থাৎ জামাত এখানে একটা বিরোধিতা করতে হবে, এর জন্য একটা বিরোধিতা করার কিছু